السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إخواتي أو أخواتي، حياكم الله। মারহাবা বিকুম। আজকে আমরা সূরাতুর রহমানের তৃতীয় ক্লাস করব ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে আমরা 29 থেকে 45 টোটাল 17টা আয়াত ইনশাল্লাহ পড়ব। আমরা এর আগে 28 নাম্বার আয়াত পর্যন্ত পড়েছিলাম গত দুই ক্লাসে, এবং আশা করি আপনারা অনেকেই এর মধ্যে এই 28টি আয়াত মুখস্থ করেছেন। শাহরুর রমাদান, শাহরুল কোরআন। সো এই মাসে কোরআনের সাথে আমরা বেশি টাইম কাটানোর চেষ্টা করব, সেই কারণে আমরা চে- চেষ্টা করছি সূরা রহমানটা পড়ে ফেলতে এই মাসে, যাতে সবার মুখস্থ হয়ে যায়। চেষ্টা করবেন হিফজ করে ফেলতে ইনশাআল্লাহ। তো আজকে ইনশাআল্লাহ আমরা 45 নাম্বার আয়াত পর্যন্ত পড়ব। এর মধ্যে প্রায় অর্ধেক আয়াতে আফাবিয়া ইয়া আলাই রব্বিকুমা তুকাদ্দিবান, এই আয়াতটা রিপিট হয়েছে। সো আমাদের হয়তো টোটাল 9টা আয়াত নতুন, বাকি 8টা আয়াত ওই একই আয়াত রিপিট হবে। সো বিসমিল্লাহি নাবদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكم شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيمهم فيؤخذ بالنواسي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان। সো আমাদের আজকের প্রথম আয়াত 29 নম্বর আয়াত। ইয়াস আলুহু মান ফি আস-সামাওয়াত ওয়াল আরদ কুল্লা ইয়াউম হুয়া ফি শান। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। তো প্রথমেই এই আয়াতের আহ, প্রায় সবগুলা শব্দই আমরা জানি। এর আগে আমরা শুধু এই শান এই শব্দটা ছাড়া, শান শব্দটা ছাড়া বাকি সবগুলা শব্দই আমরা পড়েছি। সো এই জন্য প্রত্যেকটা শব্দ আমি আর এবার আমাদের এই আলোচনায় রাখিনি। তারপর একটু রিভিউ করি। ইয়াস আলুহু, ইয়াস আলুহু هذا فعل মুদারি। ইয়াস আলু, সাহালা ইয়াস আলু, প্রশ্ন করা, জিজ্ঞাসা করা। টু সিক সামথিং, তলাবাস শাইয়ান মিন শে। সো কারো কাছ থেকে কোনো কিছু চাওয়া, কারো মুখাপেক্ষি হয়ে কোনো কিছু জিজ্ঞাসা করা, তা কারো কাছ থেকে কিছু প্রত্যাশা করা। ইয়াস আলুহু। সো ইয়াস আলু ফেলুন মুদারি। ইয়াস আলু চায়, প্রত্যেকে চায় বা প্রত্যেকে আস্ক ফর সামথিং। ইয়াস আলু এইটা ফাইলটাকে, তাহলে ইয়াস আলুর ফাইলটা হচ্ছে মান। এইখানে ফাইলটা হচ্ছে মান। ইয়াস আলু মান, তাহলে সামবডি, কেউ একজন ফাইল। কারা তারা? কারা?
ইয়াস আলু করছে মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা সামাওয়াতে আছে এবং আরদে আছে, অর্থাৎ আকাশসমূহ এবং পৃথিবীতে যারা আছে, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা সত্তা, এই যারা আছে মানুষ জিন সহ, এরা সবাই ইয়াস আলু করে। এরা সবাই প্রত্যাশা করে, তাকায় থাকে, এরা সবাই মুখাপেক্ষী কার দিকে? হু। হুটা হচ্ছে মাফউল, মাফউল আল মুকাদ্দাম, এখানে মাফউলটাকে আগে নিয়ে আসা হয়েছে, ফাইলটা পরে আছে। তো ইয়াস আলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তার মানে প্রত্যেকটা সৃষ্টি, কুল্লু মিন খালক, প্রত্যেকটা সৃষ্টি ইয়াস আলু আল্লাহ, ইয়াস আলুল্লাহ, অর্থাৎ আল্লাহর কাছে। হুটা হচ্ছে এখানে আল্লাহ, লাফজুল জালালা আল্লাহ। তো আল্লাহর কাছে প্রত্যেকে মুখাপেক্ষি, প্রত্যেকে আল্লাহর কাছে চায়। এরপরে কি আছে? কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। কুল্লা ইয়াউম, কুল্লা ইয়াউম মানসুব, কুল্লা, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আচ্ছা, কুল্লা ইয়াউম প্রত্যেক দিন, এটা আমরা জানি ইয়াউমিন। কুল্লা ইয়াউম হুয়া ফি শান, হুয়া, হুয়াকে এখানে মুক্তাদা, মুক্তাদাকে হুয়াকে মান হুয়া, হুয়া আল্লাহ, আল্লাহ ফি শান। আচ্ছা, শান শব্দটার অর্থ কি? শান ওয়া সুয়ুন, শান মুফরাদ, এই শব্দের জামা হচ্ছে শুউন, শান ওয়া শুউন। এটার অর্থ হচ্ছে অ্যাফেয়ার্স, বিষয়াবলী। যেমন আরব দেশের অনেক দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের নামে এই শুউন শব্দটা আপনি পাবেন। যেমন ধরেন শুউন আল খারিজিয়া, মানে হচ্ছে পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়। শুউন আল মালিয়া মানে অর্থ বিষয়ক মন্ত্রণালয়। এই বিষয়ক, বিষয়াদি, এটাকে শুউন বলা হয় আরবিতে। তো শাআনুন, ওইখান থেকে শান হচ্ছে মুফরাদ, শান মানে অ্যাফেয়ার্স, বিষয়াবলী। সো হাল আও আল আমর, অবস্থা, আল আমর কাজ বা হুকুম, বিভিন্ন বিষয়। সো আমরিন, এটা এই শান বলতে কি বোঝাচ্ছে এখানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিন এই তার সৃষ্টির কোনো না কোনো শান নিয়ে, শান তিনি ব্যবস্থা করেন, সেটাকে আমর, তার একটা হুকুম, একটা কাজ কি সেটা? বা ইউইযু ওয়া ইউদিল, তিনি কাউকে ইজ্জত দেন, কাউকে জিল্লাত দেন, কাউকে সম্মান দিচ্ছেন, কাউকে অপদস্থ করছেন। ওয়া ইউতি ওয়া ইয়ামনা, কাউকে দান করতেছেন, ইউতি ওয়া ইয়ামনা, কারো কাছ থেকে ওটা উইথড্র করতেছেন, ওটা উঠাই নিচ্ছেন। ওয়াইদান ইউহয়ি ওয়া ইউমিত, কাউকে হায়াত দান করতেছেন, কাউকে মাউত দান করতেছেন, ইউহয়ি ওয়া ইউমিত। সো মুফাসসিরিনরা এই শান, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিন তিনি শানের মধ্যে আছেন। ফি শান অর্থাৎ তিনি কোনো না কোনো কিছু করছেন, যেটা বলা হচ্ছে এই তার সৃষ্টি নিয়ে, সেটা দ্বারা বোঝানো হচ্ছে, শান বলতে বোঝানো হচ্ছে আমরিন ফাইউযি ওয়াইউযু ওয়া ইউদিল, অর্থাৎ ইজ্জত দিচ্ছেন তার বান্দাদেরকে, দিল্লাত দিচ্ছেন, ইউতি ওয়া ইয়ামনা, কখনো বাড়ায় দিচ্ছেন, কখনো আবার এটাকে স্ট্রিক করে দিচ্ছেন, কমায় দিচ্ছেন, ওয়াইহয়ি ওয়া ইউমিত, কখনো উনি জন্ম দিচ্ছেন, কখনো মৃত্যু দিচ্ছেন। সো উনি ফ্রি ফ্রম এভরিথিং, হি ডাজ হোয়াট হি ওয়ান্টস, ইয়াফআলু মা ইয়াশা। সো কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। এরপরে তাহলে অর্থটা কি দাঁড়ায়? ইয়াস আলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাজাতাহুম, হাজাতাহুম তাদের হাজত বা তাদের নিড গুলা, যার যত নিড আছে, এই আহলুল সামাওয়াত ও আহলুল আরদ, এদের প্রত্যেকটা চাহিদা তারা আল্লাহর কাছে চায়। ইয়াস আলু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাজাতাহুম, তাদের হাজতগুলো আল্লাহর কাছে চায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। মাযা ইয়াফআলুল্লাহ, আল্লাহ কি করেন? ইন্নাল্লাহা ইউইজ্জু ওয়া ইউদিল্লু ওয়া ইউতি ওয়া ইয়ামনা ওয়া ইউহয়ি ওয়া ইউমিত। তিনি ইজ্জত দেন, দিল্লাত দেন, তিনি দান, অনেক বাড়ায় দান করেন, আবার অনেক সময় উনি কমায় দেন, ইয়ামনা, ইউহয়ি ওয়া ইউমিত, তিনি তার বান্দাদেরকে জীবন দান করেন, আবার মৃত্যু দান করেন। এটা হচ্ছে ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। এরপরে আমাদের যে বাক্য, সেটা হচ্ছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তাহলে তোমরা দুই গোত্র, দুই প্রজাতি, জিন এবং ইনস, এই দুই প্রজাতি তোমাদের রবের কোন নিয়ামকে, কোন কোন নিয়ামাকে তোমরা অস্বীকার করবে। সো আমরা যখন এই ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান আয়াতটা পড়বো,
সাথে সাথে আমরা আনসার করব, লা নুকাযযিবু বিআইয়ি আয়া ইয়া রাব, আইয়ি নিআম, আমরা কোন নিয়ামতকে অস্বীকার করি না ইয়া রব। সো এইটা কিন্তু এই জন্য কোরআন যখন আমরা পড়বো আমরা এই কনভারসেশনাল অ্যাপ্রোচটা খেয়াল করব। যে কোরআনে যখন আমরা এর আগেও এটা শেয়ার করেছি যে কোরআনে যখন আমরা কোনো জান্নাতের সংবাদ পাবো তখন আমরা জান্নাত চাবো আল্লাহর কাছে, সাথে সাথে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। যখন জাহান্নামের কথা আসবে তখন আমরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাবো। আবার যখন এরকম কোনো ডাইরেক্টলি কোয়েশ্চেন করা হবে তখন আমরা সেই কোয়েশ্চেনটার আনসারটা রিয়েলাইজ করবো এবং আনসারটা করার চেষ্টা করবো। সো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, জবাব কি হবে? লা নুকাযযিবু বিআইয়ি নিআম ইয়া রাব। এর পরের আয়াত, 31 নম্বর আয়াত, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। 31 এবং 32, তো আমরা 31 নম্বর আয়াতটা পড়ি। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। আচ্ছা, প্রথমেই আছে সানাফরুগু। এই সানাফরুগু এই শব্দটা, এই ফেল আল মুদারে, এটা স্টার্ট হয়েছে একটা সিন দিয়ে। সিন, সিন আপনারা জানেন, সিন এইটা সিন আল ইস্তেকবাল, ভবিষ্যতের সিন, যেটা খুব দ্রুত হবে, কাছে। ইস্তেকবাল আল করিব, কাছে যেই ইয়াটা হবে, সেটা হচ্ছে সিন দ্বারা বোঝানো হয় কাছে। ইস্তেকবাল আল করিব ভবিষ্যৎ, নিকটবর্তী ভবিষ্যৎ। আর দূরবর্তী ভবিষ্যৎ হচ্ছে সাউফা, ইস্তেকবাল আল বাঈদ। তো সা ভবিষ্যৎকাল বোঝাচ্ছে, ইট উইল হ্যাপেন। সানাফরুগু, সানাফরুগু ফেইলুন মুদারে, এর আগে সিন যোগ হয়ে এটাকে ভবিষ্যৎকাল করা হয়েছে। নাফরুগু ইয়ানি নাহনু নাফরুগু। তো এটার আসল হচ্ছে ফারাগা ইয়াফরুগু, ফারাগা ইয়াফরুগু। ফারাগা ইয়াফরুগু অর্থ হচ্ছে কোনো কিছু, ফারাগা ইয়াফরুগু মানে হচ্ছে খালি করে দেয়া, খালি করে ফেলা, কোনো কিছু ঢেলে দেয়া। যেমন আল্লাহ মাফরিগ আলাইনা সবরান, যে আল্লাহ আমার উপরে সবর ঢেলে দাও। ধরেন আপনি জগ থেকে গ্লাসে পানি ঢালতেছেন, এইটাকে ফারাগা ইয়াফরুগু বলা হচ্ছে। আবার খালি হয়ে যাওয়া, এটাও ফারাগা ইয়াফরুগু বলা হয়। আবার ফারাগা ইয়াফরুগু মানে আপনি ব্যস্ত ছিলেন, ব্যস্ততা থেকে আপনি অবসরে গেলেন, এটাও বোঝানো হয়। যেমন ধরেন আহ সূরাতুল ইনশিরাতে আছে লাস্টের আয়াতটা, ইদা ফারাগতা ফাংসব, অর্থাৎ যখন তুমি ফ্রি হবা তখন তুমি তোমার রবের দিকে মনোনিবেশ করো। আচ্ছা, এইখানে ফারাগা লাকুম, এই ফারাগার পরে দেখেন একটা জার আছে, লাম। সো যখন ফারাগা লাকুম হচ্ছে এখানে সানাফরুগু লাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্টলি আমাদের সাথে কথা বলতেছেন, আমাদেরকে অ্যাড্রেস করে বলছেন তোমাদেরকে আমি সানাফরুগু করব। এইটা মূলত, এইটা এতক্ষণ যে তিনটা শব্দ বললাম, এই ফারাগার যে তিনটা অর্থ বললাম, তিনটার কোনোটাই এখানে যাবে না। এটা একটা স্পেশাল বালাগা আসবে, এখানে একটা স্পেশাল মিনিং আসবে। এইটা মূলত এই অ্যাপ্রোচটা দিয়ে বোঝানো হচ্ছে এটা একটা ওয়াইদুন মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে একটা থ্রেট। ওয়াইদুন মিনাল্লাহ, আল্লাহ একটা থ্রেট দিচ্ছেন, আল্লাহ একটা হুমকি দিচ্ছেন এখানে, একটা ভয় দেখাচ্ছেন, কি একটা থ্রেট। কি থ্রেট? সানাফরুগু লাকুম। So, এই থ্রেটটার অর্থটা কি? সাইয়ুহাসিবুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের হিসাব নেবেন। এখানে সানাফরুগু লাকুম আপনারা দেখবেন অনেক অর্থে বলা হয়েছে উই উইল অ্যাটেন্ড টু ইউ, আমরা তোমাদেরকে হাজির করব, আমরা তোমাদের প্রতি মনোনিবেশ করব, এরকম বোঝানো হচ্ছে। সো এটা মূলত একটা ওয়াইড, একটা থ্রেট, যেটা অর্থ হচ্ছে তোমাদের হিসাব আমি নিব। সো সানাফরুগু মানে হচ্ছে সানুহাসিবুকুম, আমরা তোমাদের হিসাব নিব। আচ্ছা, সানাফরুগু লাকুম, আমরা তোমাদের হিসাব নিব। এরপরে কাদের হিসাব নিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এইখানে দুইটা শব্দ আছে, আইয়ুহা সাকালান। এখন দেখেন, আমরা নর্মালি জানি আইয়ুহা এটা হচ্ছে মুনাদা, অর্থাৎ কাউকে ডাকা হচ্ছে, কাউকে অ্যাড্রেস করা হচ্ছে। তাহলে এটার আগে একটা ইয়া থাকার কথা ছিল, এবং ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহান নবী, এরকম। সো এখানে ইয়াটা ডিলিট করা হয়েছে, ইয়াটা এখানে মাহযুফ। সো আইয়ুহা, আইয়ুহা সাকালান, অর্থাৎ সাকালানকে অ্যাড্রেস করা হচ্ছে। ও ইউ টু সাকাল, তোমরা দুই সাকালের গ্রুপ, এটা ঠিক আছে। আচ্ছা, সাকাল, সাকালানের দেখে বোঝাই যাচ্ছে এটা একটা মুসান্না, এটা ডুয়াল ফর্মে আছে। সো এইটার মুফরাদ হচ্ছে সাকাল, সাকালুন, সেটার সাথে আলিফ নুন যোগ হয়ে এটাকে ডাবল বানানো হয়েছে। সো সাকালান মুসান্না, মুফরাদ হচ্ছে সাকাল। আচ্ছা, এই শব্দটা আসছে হচ্ছে সাকুলা ইয়াসকুলু থেকে আসছে, সাকুলা ইয়াসকুলু, সিকালুন।
তো তাকুলা ইয়াতকুলু মানে হচ্ছে ভারী হয়ে যাওয়া, টু বিকাম হ্যাভি। সাকিল মানে হচ্ছে হ্যাভি, এটার উল্টো হচ্ছে খাফিফ, খাফফা। যেমন একটা সূরাতে আছে 30তম পারায়, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সো যার মিজানটা অর্থাৎ যার ব্যালেন্সটা সাকুলাত হবে, হ্যাভি হবে, যার ওই ব্যালেন্স দাঁড়িপাল্লা যার ভারী হবে, সে ঈশাতুর রাদিয়াত হবে, তার মানে তার একটা প্লেজেন্ট জীবন হবে। তো সাকুলা মানে ভারী হওয়া। তারপরে আইতেছে খাফফাত, অর্থাৎ যার আবার হালকা হয়ে যাবে। সো সাকিল সাকুলা মানে হচ্ছে ভারী হওয়া। তাহলে এইখানে আইয়ুহা সাকালান, তাহলে সাকালান মানেও কিন্তু ভারী, সামথিং হ্যাভি। তাহলে দুইটা ভারী জিনিসের কথা এখানে বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা ভারী জিনিসকে অ্যাড্রেস করতেছেন। সাকাল, সাকাল একটা ভারী, সাকালান দুইটা ভারী। তাহলে দুইটা ভারী জিনিস কারা এখানে? অবশ্যই বোঝা যাচ্ছে, যেহেতু এই সূরায় সরাসরি জিন এবং ইনসানকে অ্যাড্রেস করা হচ্ছে, তাহলে এখানে এটাই বোঝানো হচ্ছে যে জিন এবং ইনসান। কিন্তু কেন সাকালান শব্দটি ইউজ করা হইলো, কেন ভারী শব্দটি ইউজ করা হইলো, এটা একটা প্রশ্ন হইতে পারে। সো আমরা একটু দেখে আসি। এবং এই সাকালান শব্দটা এখানে, সো এটা যখন দেখেন মারফু ফর্মে আছে, কিন্তু এটা যখন আপনার ফর্মটা চেঞ্জ হয়ে মানসুব হবে বা মাজরুর হবে, তখন কিন্তু সাকালাইন হয়ে যাবে। এবং একটা নাশিদ আছে খুব ফেমাস, যে মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইন, যে মুহাম্মদ সাইয়্যিদুস সাকালাইন, অর্থাৎ দুই, যে এই যে ক্লাস মানুষ এবং জিন, এই দুই গ্রুপের নেতা হচ্ছেন আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালামু আলা আলী। রাসূলুল্লাহ হচ্ছেন এই দুই গ্রুপেরই সাইয়্যিদ, নেতা। তো সাকালাইন ওইখানে শব্দটা আছে। তো সাকালান, তো সাকালান কেন বলা হচ্ছে এই দুই গ্রুপকে, আল জিন আল ইনসকে? কারণ হচ্ছে সুম্মিয়াল জিন ওয়াল ইনসু সাকালাইন, মানুষ এবং জিনকে সাকালাইন বলা হচ্ছে একসাথে। কেন ভারী বলা হচ্ছে, দুইটা ভারী? কারণ হচ্ছে লি আন্নাহুমা মুসকালানি বিদুনুব, কারণ এই দুইটা গ্রুপ পাপ করতে করতে ভারী হয়ে গেছে, তাদের শরীর, তাদের আত্মা, তাদের হৃদয় ভারী হয়ে গেছে। এই জন্য তাদেরকে সাকালাইন বলে অ্যাড্রেস করা হচ্ছে। এটা অনেক মুফাসসিরিনদের মতামত হচ্ছে এটা, যে কেন সাকালাইন বলা হচ্ছে। কারণ তারা পাপ করতে করতে, এই মানুষের জিন দুনুবে পাপ করতে করতে মুসকালান হয়ে গেছে, অর্থাৎ ভারী হয়ে গেছেন, সাকালাইন, এই জন্য তাদেরকে সাকালাইন বলা হচ্ছে। আচ্ছা, সাকালাইন নিয়ে আরেকটা হাদিস আছে, তাহলে আপনারা বুঝতে পারেন দুইটা ক্লাস, দুইটা ভারী জিনিস, সেই দুইটা জিনিস কি? ইন্নি তারিকুন ফি কুমুত সাকালাইন, আল্লাহ রাসূল বলেছিলেন যে আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি তোমাদের মধ্যে দুইটা ভারী জিনিস, সাকালাইন। কি সেই দুইটা ভারী জিনিস? দুইটা মতামত আছে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে আল কোরআন ওয়া সুন্নাহ, কোরআন ওয়া সুন্নাতি, অর্থাৎ আমার এই আল কোরআন এবং আল্লাহ রাসূলের যে সুন্নাহ, লাইফস্টাইল, সেইটা। আবার কোন কোন বর্ণনায় আছে কোরআন ওয়া আহলে বাইত, কোরআন এবং তার হাউস হোল্ড, তার ফ্যামিলি। সো ওইখানেও দেখেন সাকালাইন শব্দটি ইউজ করা হয়েছে। অর্থাৎ সাকাল মানে ভারী। সো যে কোনো কিছু ভারী সেটা সাকাল। সো কোরআন, সুন্নাহ, এগুলো তো খুবই হ্যাভি জিনিস। আবার এইখানে যে কনটেক্সট ইউজ করা হয়েছে সাকালান, সেটা হচ্ছে এই মানুষের জিন পাপ করতে করতে ভারী হয়ে গেছে, সেই উপমাটা এখানে দেয়া হয়েছে, ঠিক আছে? তাহলে এই আয়াতের অর্থ দাঁড়াচ্ছে সানুহাসিবুকুম বিআমালিকুম, তোমাদের আমল দিয়ে তোমাদেরকে হিসাব নেওয়া হবে। আল্লাতী আমালতুমুহা ফিদ দুনিয়া, যেটা তোমরা দুনিয়াতে করতে, আমালতুমুহা ফিদ দুনিয়া আইয়ুহা সাকালান আল ইনস ওয়াল জিন ফানুআকিবু আহলাল মাআসি। সো যারা অপরাধ করবে, অপরাধ যারা করবে আহলুল মাআসি, তাদের শাস্তি দেওয়া হবে। ওয়া নুসিবু আহলাল তাআ, এবং যারা অনুগত থাকবে, বাধ্যগত থাকবে, তাদেরকে সওয়াব দেওয়া হবে। এরপরে আমাদের 33 নম্বর আয়াত, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুইটা আয়াত, 33 নম্বর আয়াত একটু বড়। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি, বোঝাই যাচ্ছে এখানে অ্যাড্রেস করা হচ্ছে, ইসমুল, এখানে নিদা হচ্ছে, একটা কল করা হচ্ছে, এবং তারপর মুনাদা আছে, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস। এরপরে ইন দ্বারা একটা কন্ডিশন আছে, ইন্না শারতিয়া, ইন, এবং এই ইনের জবাবটা আছে ফা দিয়ে, ফা হচ্ছে জবাব। তাহলে ইনের পরে একটা শর্ত, এবং ফার পরে হচ্ছে জবাব শর্ত, এন্ড দেন আরেকটা নতুন
জুমলা শুরু হয়েছে বা বাক্য শুরু হয়েছে লা তানফুযুনা ইল্লা বিসুলতান, জুমলাতুল ফাইলিয়া, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। সো তাহলে আমরা প্রথমে 33 নম্বর আয়াতটা দেখি। দেখেন এইখানে আমাদের অজানা শব্দ হচ্ছে মা আশার, ইস্তাতাতুম, তাংফুদু। তাংফুদু শব্দটা এখানে 3বার আছে, একই রুটের শব্দ আখতার। এই কয়েকটা শব্দ আমাদের অজানা, আমরা শব্দগুলো আগে একটু দেখে আসি। মা আশারা, ইয়া মা আশারা, এটা আরবিতে খুব ইউজ হয় যখন একটা গ্রুপ অফ পিপলকে, একটা জামাকে অ্যাড্রেস করা হয়। এমন একটা জামা যাদের উদ্দেশ্য, যাদের কাজ সেম। সো কুল্লু জামা আমারাহুম, আমরুহুম ওয়াহেদ, তাদের যাদের আমর হচ্ছে, কাজ হচ্ছে একই, একই কাজ করতেছে, তাই একসাথে আছে, একই গ্রুপ। তো এইগুলাকে অ্যাড্রেস করতে মা আশার ইউজ করা। যেমন এখানে বলা হয়েছে ইয়া মা আশার আল জিন্নি ওয়াল ইনস, অর্থাৎ হে ও দ্য গ্রুপ অফ জিন অ্যান্ড ইনস, অ্যাসেম্বলি অফ জিন অ্যান্ড ইনস, এরকম। যেমন কুরাইশদেরকে যখন অ্যাড্রেস করা হতো তখন বলতো ইয়া মা আশার আল কুরাইশ, ও কুরাইশ, ও পিপল অফ কুরাইশ। হ্যাঁ, তো এইরকম ভাবে এই শব্দটি হচ্ছে মা আশারা। তো মা আশারা মূলত আসছে, রুট হচ্ছে আশারা থেকে। আশারা মানে 10, আপনারা জানেন যে আশারা মানে 10, নাম্বার 10। সো আশারা থেকে মা আশারা। সো এখান থেকে আরো অনেকগুলো শব্দ আছে আশারা থেকে, যেমন আশিরা মানে হচ্ছে গ্রুপ, আত্মীয় স্বজন, এরকম বোঝানো হয়। সো মা আশারা হচ্ছে কুল্লু জামা আমরুহুম ওয়াহেদ। সো যে কোনো গ্রুপকে আগে মা আশারা শব্দটা দিয়ে, মানে তারা একসাথে আছে, একটা কাজ করতেছে, এরকম বোঝানোর জন্য মা আশারা শব্দটা ইউজ করা হয়। ইয়া মা আশার আল কুরাইশ, ইয়া মা আশার আল জিন্নি, ইয়া মা আশার আল ইনস। এরপরে ইন দ্বারা যে শুরু হইলো শর্তটা, শর্তর পরে একটা ফেল আছে, ফেলন মা দিয়ে আছে, ইনিস্তাতাতুম আনতুম, ইনিস্তাতাতুম। এইটার রুট হচ্ছে, দেখেন, ইস্তাতা ইয়াস্তাতিউ, ইস্তাতা ইয়াস্তাতিউ। এটা হচ্ছে ডাইরেক্টলি ইংলিশে যে আমরা ক্যান ইউজ করি, যে ক্যান ইউ ডু দিস, আই ক্যান ডু দিস, আস্তাতিউ আন আফআলা, আই ক্যান ডু দিস। এই যে ক্যান, যেটা ইংলিশে আমরা মডাল অক্সিলারি ইউজ করি ক্যান, সেই ক্যানটাই আরবিতে হচ্ছে ইস্তাতা ইয়াস্তাতিউ, অর্থাৎ অ্যাবিলিটি বোঝায়। ইস্তাতা ইয়াস্তাতিউ, ইস্তাতা ইয়াস্তাতিউ। যেমন আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি কি পড়তে পারবেন আরবি, তাহলে কি হবে? হাল তাস্তাতিউ আন তাকরা, হাল তাস্তাতিউ, আপনার পক্ষে কি পসিবল? সো ইস্তাতা, ইস্তাতা, ইস্তাতা ইয়াস্তাতিউ। সো ক্যান দিয়ে যখনই আপনি কোনো বাক্য করতে যাবেন ফুসহাতে, তখন জাস্ট ডাইরেক্টলি ইয়াস, ইস্তাতা ইয়াস্তাতিউ বললেই হয়ে যায়। হ্যাঁ, যেমন আপনি ধরেন বললেন যে আমি কি এই পানি ইউজ করতে পারি, ওই একই ভাবে হাল আস্তাতিউ আন আস্তাখদিমা হাদাল মা, আমি কি এই পানিটা ইউজ করতে পারি। ঠিক আছে। আচ্ছা, আর যারা কথ্য আরবি বলে ওরা খুব সুন্দর এখানে ইস্তাতা ইয়াস্তাতিউর জায়গায় মুমকিন লাগায় দেয়, তাইলেই হয়ে যায়। হ্যাঁ, যেমন মুমকিন তাতাকাল্লাম আরবি, ক্যান ইউ স্পিক অ্যারাবিক। আর এখানে হবে ফুসহাতে বলতে গেলে হাল তাস্তাতিউ আন তাতাকাল্লামা লুগাতাল আরবিয়া। সো ইস্তাতা ইয়াস্তাতিউ মানে হচ্ছে অ্যাবিলিটি টু বি এবল টু ডু সামথিং। ঠিক আছে, ইস্তাতা ইয়াস্তাতিউ। এই ইস্তাতা থেকে ইস্তাতাতুম, আনতুম ইস্তাতাতুম, অর্থাৎ তোমাদের পক্ষে যদি পসিবল হয়ে থাকে। ইস্তাতাতুম আনতাং ফুদু, কিসের সেটা? আনতাং ফুদু, আন যে, কি করার জন্য? টু ডু সামথিং। সেখানে শব্দ ফেলটা কি আছে? আনতাং ফুদু। আচ্ছা, তাং ফুদু যে শব্দ ফেলটা আছে এখানে, এই ফেলটার রুট হচ্ছে নাফাদা ইয়ানফুজু, নাফাদা ইয়ানফুজু। এটার দুইটা মিনিং আছে। একটা মিনিং হচ্ছে কোনো কিছু, কোনো প্রজেক্ট বাস্তবায়ন করাকে নাফাদা ইয়ানফুজু বলা হয়, টু ইমপ্লিমেন্ট সামথিং। আপনি একটা বড় পরিকল্পনা করলেন, সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করবেন, নাফাদা ইয়ানফুজু। আবার আরেকটা অর্থ হচ্ছে কোনো কিছু বিধে যাওয়া, কোনো কিছুর ভিতরে একদম বিদীর্ণ করে ঢুকে যাওয়া। যেমন আমরা যদি বলি নাফাদা সাহমু, নাফাদা সাহমু ফি সদরিহি, অর্থাৎ এই তীরটা তার বুকের মধ্যে ঢুকে গেছে। তীরটা যেভাবে ঢুকে গেল বুকের মধ্যে, এই অ্যাকশনটাকে, এই ফেলটা হচ্ছে নাফাদা। তাহলে এইখানে যে বলা হচ্ছে তোমরা যদি, ইফ ইউ আর এইবল টু ডু সামথিং, ইন ইস্তাতাতুম আন তানফুদু, মানে ইফ ইউ ক্যান পিয়ার্স থ্রু, তানফুদু। আবার ইমপ্লিমেন্টও হইতে পারে, কারণ এইখানে যে রেফারেন্সটা দেওয়া হচ্ছে আখতার ইসামাওয়াতি ওয়াল আরদ, যে পৃথিবী এবং আকাশের সীমানা ভেদ করে তুমি বাইরে চলে যাবা। সো ইউ প্ল্যান ইট, এবং এই প্ল্যানটা ইমপ্লিমেন্ট করো, এটাও হইতে পারে।
আবার তুমি এই আকাশের সীমারেখা ভেদ করে বিদীর্ণ করে বের হয়ে যাওয়া, সেটাও হইতে পারে। সো নাফাদা সাহমু ফি সদরি, তার বুকের মধ্যে তীরটা ঢুকে গেছে। তো এইখানে মুফাসসিরিন এটার অর্থটা ব্যাখ্যাটা করছেন এভাবে, তাজিদুনা, ইউ উইল ফাইন্ড, মানফাদান তাহরুবুনা মিনহু। নাফাদা ইয়ানফুজু মানে হচ্ছে তুমি খুঁজে পাবা বের হওয়ার রাস্তা, এক্সিট। মানফাদা মানে হচ্ছে এক্সিট, যেখান দিয়ে তোমরা বের হয়ে যাবা। এই নাফাদা ইয়ানফুজু থেকে মানফাদ। তাহরুবুনা, তোমরা পালাবা। তাহরুবুনা মিনহু, ওই এক্সিট দিয়ে তোমরা বের পলায় যাবা। এরকম ভাবে এটার তাফসির করা হয়েছে। তাহলে আহ, তোমরা যদি প্ল্যান করো, যে তোমাদের যদি অ্যাবিলিটি থাকে, ইনিস্তাতাতুম আন তানফুযু, অর্থাৎ তোমাদের যদি অ্যাবিলিটি থাকে একটা এক্সিট খুঁজে এখান থেকে পালাই যাবা। কোথা থেকে পালাবা? মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াত এবং আরদের সীমানা থেকে। আছে এখানে দেখেন, আরদ এবং সামাওয়াতের আক্তার থেকে। আক্তার শব্দটা হচ্ছে কুতরুন, কুতরুন ও আক্তারুন। আক্তার হচ্ছে জামা, কুতরুন মানে হচ্ছে এলাকা, সীমানা, সীমারেখা, ডাইরেকশন। সো কুতরুন মানে নাহিয়া, ডাইরেকশন, জিহাদ, জানিব, সাইড, দিক, এলাকা, এরকম বোঝানো হচ্ছে সীমানা, বাউন্ডারি, বিভিন্ন এলাকা। হ্যাঁ। আচ্ছা, আবার দেখেন এই একই কুতরুন, এই সে কিন্তু আরেকটা শব্দ হয় কতার। কতার নামে একটা দেশ আছে, কাতার বলি যেটা আমরাকে। কাতার মানে একটা দেশ আছে কিন্তু মিডল ইস্টে, গালফে, কাতার। আর এটা হচ্ছে কুতরুন। গত ক্লাসে আমরা পড়ছিলাম বাহরাইন, দুইটা সাগর। আবার বাহরাইন নামে একটা দেশও আছে, বাহরাইন। সো আক্তার হচ্ছে সীমারেখা, ডাইরেকশনস, বাউন্ডারিজ, এরকম অর্থ। তাহলে আকাশ এবং সীমানার যে বিভিন্ন দিক রয়েছে, তোমরা যেই দিক থেকে পারো চেষ্টা করো, তাজিদুনা মান তাজিদুনা মানফাদান তাহরুবুনা মিনহু, চেষ্টা করো একটা কোন একটা এক্সিট খুঁজে বের হয়ে যেতে। তারপরে কি, লা তানফুদুনা, তোমরা এটা কখনোই হবে না। লা আন নাফিয়া, লা তানফুদুনা, তোমরা এটা এই কাজটা করতে পারবে না, তোমরা পালাইতে পারবা না, বের হইতে পারবা না। কিভাবে? ইল্লা, এক্সেপ্ট, ইল্লা হারফু হাসর, অর্থাৎ কনস্ট্রাক্টিং পার্টিকেল, ইল্লা ছাড়া। কি ছাড়া? বিসুলতানিন, বিসুলতান, উইথ সুলতান, অর্থাৎ সুলতান ছাড়া তোমরা এটা পারবা না বেরোতে। সুলতান মানে কি এখানে, একটা হচ্ছে সুলতান মানে বাদশা বোঝানো হয়, ঠিক আছে। আর এইখানে সুলতান আবার অর্থ হচ্ছে কুওয়া ও নুফুদ ওয়া সাইতারা। কুওয়া ক্ষমতা, নুফুদ ইনফ্লুয়েন্স, সাইতারা কন্ট্রোল। তিনটা জিনিস, কুওয়া, নুফুদ ও সাইতারা। অর্থাৎ এই শক্তি ছাড়া, পারমিশন ছাড়া, ইনফ্লুয়েন্স ছাড়া তোমরা পারবা না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অ্যাপ্রুভাল ছাড়া এইটা কখনোই করা সম্ভব হবে না। এই যে এই আকাশ বা আকাশ সামাওয়াত এবং আরদের আহ, যে সীমানা আখতার, এটাকে আহ, বিদীর্ণ করে বের হয়ে যাওয়া বা এখান থেকে পলায় যাওয়া কখনোই সম্ভব হবে না। ইল্লা বি সুলতান ফাবি আইয়ি আলাহি রাব্বিকুমা তুকাযযিবান, ফাবি আইয়ি আলাহি রাব্বিকুমা তুকাযযিবান, লা নুকাযযিবু বি আইয়ি নি'মা ইয়া রাব। আচ্ছা, এখন এই কাজটা করতে গেলে কি হবে? এই কাজটা করতে গেলে মাযা ইয়াহদুসু, কি ঘটবে? আমরা যদি চেষ্টা করি, ইনিস্তাতা'না, আমরা যদি এই কাজটা চেষ্টা করি তাহলে কি হবে, সেটা আমরা ওই পরের আয়াতে পাবো। আচ্ছা, তাহলে এই আয়াতে কি বলা হয়েছে? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন কদারতুম আলান নিফাদ মিন আমরিল্লাহি ওয়া হুকমিহি হারিবিন মিন আতরাফিস সামাওয়াতি ওয়াল আরদ ফাফআলু। অর্থাৎ ইন কদারতুম আলান নাফা, তোমাদের যদি ক্ষমতা থাকে পালায় যাবা, বিদীর্ণ করে চলে যাবা, মিন আমরিল্লাহি ওয়া হুকমিহি, আল্লাহর হুকুম থেকে, আল্লাহর ক্ষমতার, আল্লাহর টেরিটরির বাইরে থেকে, হারিবিন পালায় যাবা, মিন আতরাফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর বিভিন্ন সাইড দিয়ে, ফাফালু চেষ্টা করো, এটা করো। ওয়ালাস্তুম কাদিরিন, তোমরা কখনোই এটার এবল হবা না, আলা যালিক ইল্লা বিকুওয়া, এই কাজটা করতে তোমরা কখনোই পসিবল হবা না, ইল্লা বিকুওয়া, ওয়া আমরু মিনাল্লাহি তাআলা, এবং এই সকল আমর, সকল অর্ডার, এগুলা মিনাল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই। ওয়া আনতুম লা তামলিকুনা লিনাফসি লিআনফুসিকুম নাফান ওয়ালা দার, আর তোমরা তো তোমাদের নিজেদের মধ্যেই কোনো নাফা অথবা দার, কোনো ভালো বা মন্দ কিছুই করতে পারো না। অর্থাৎ জিন এবং ইনস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা তো নিজেদের জন্যই কোনো ভালো খারাপ করতে পারো না, এটা করারই ক্ষমতা রাখো না। আর আর তোমরা হাউ ডেয়ার ইউ আর, যে তোমরা আকাশে এবং পৃথিবীর সীমানা বিদীর্ণ করে তোমরা
কুনতুম হারিবিন, তোমরা একদম পালায় যাবা। এটা তো সম্ভব না, এটা তো তোমাদের কোনোদিনই পারবা না। দিস ইজ দ্য মিনিং। আচ্ছা, যদি এটা কেউ করতে যায়, তখন কি হবে? ইউরসালু আলাইকুমা শুওয়াযুম মিন নারি ওয়া নুহাসুন ফালা তানতাসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। প্রথমে যে বাক্য শব্দটা আছে ইউরসালু, ফাইলুন মাদি মাবনিউন লিল মাজহুল, প্যাসিভ ফর্মে আছে ইউরসালু। আলাইকুমা শুওয়াযুম মিন নার, দেখেন এখানে শুওয়াযুম মারফু, আবার নুহাসুন মারফু। এই দুইটা হচ্ছে এখানে নায়েবু ফাইল, অর্থাৎ এই দুইটাকে ইউরসালু করা হবে। নুহাসকে পাঠানো হবে, শুয়াসকে পাঠানো হবে। অর্থাৎ যারা এই ঘটনাটা ঘটাইতে যাবে, আকাশ এবং পৃথিবীকে বিদীর্ণ করে বা পালাইতে যাবে বা পিয়ার্স থ্রু করবে, তাদের দিকে দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে সুয়াজ আসবে, আর হচ্ছে নুহাস আসবে। এই সুয়াজ আর নুহাস কই আসবে? আলাইকুম, আলাল ইনস আলাল জিন, আলাইকুম। তাহলে এই সুয়াজ আর নুহাস হচ্ছে এখানে নায়েবু ফাইল, মানে ওদেরকে পাঠানো হবে ইউরসালু। আরসালা ইউরসিলু থেকে আরসালা ইউরসালু, আরসালা ইউরসিলু থেকে ওইটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, এটা প্যাসিভ হচ্ছে ইউরসালু, অর্থাৎ টু বি সেন্ট। অর্থাৎ সুয়াজ আর নুহাসকে পাঠানো হবে। এর পরের বাক্যটা ফালা তাং তাসিরান, আরেকটা বাক্য শুরু হয়েছে। এবং এই ঘটনার পরে কি হবে, নেক্সট অ্যাকশনটা কি? তোমরা পালাইতে পারবা না। ফা আলা আতিফা আছে ফা, এবং লা আন নাফিয়া, এবং তোমরা ফালা তাং তাসিরান এটা করতে পারবা না। তাহলে প্রথম পার্টটার অর্থ আমরা দেখি। তাহলে তোমাদের এগেইনস্টে দুইটা জিনিস পাঠানো হবে, আমাদের কাছে ক্লিয়ার হইলো। ইউরসালু আলাইকুমা শুয়াজ ওয়া নুহাস, দুইটা জিনিস শুয়াজ এবং নুহাস। তাহলে আমরা একটু দেখে আসি শুয়াজ আর নুহাস মানে কি। আচ্ছা, শুয়াজ নামে একটা এটা আসলে এই গাজাতে আহ, যারা আমাদের মুজাহিদিন ভাইরা আছে, যে এই আহ, ইসরায়েলের বিরুদ্ধে ফাইট করছেন ওনারা, এই দখলদারের বিরুদ্ধে ফাইট করছেন ওনারা, একটা বোমা বানাইছেন, ওটার নাম হচ্ছে শুয়াজ। ওটার নাম দিচ্ছেন শুয়াজ। তো শুয়াজ অর্থ আসলে কি? আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানা ফি গাজ্জা, আল্লাহুম্মা আরহাম গাজ্জা, আল্লাহুম্মা দাম্মির ইহাদুল গাসিবিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সো শুওয়াজ মানে কি? শুওয়াজ মানে হচ্ছে আল্লাহাব, লা দুখানুন লাহ, আল্লাহাব অগ্নিশিখা, লা দুখানু লাহা যার মধ্যে কোনো স্মোক নাই, ধোঁয়াবিহীন যে অগ্নিশিখা, সেটাকে লাহাব বলা হয়। ধোঁয়াবিহীন যে অগ্নিশিখা, সেটাকে লাহাব বলা হয়। ওয়াহজুল হার, অর্থাৎ তাপ, গরম তাপ। লাহাবুন খালিস, শুধুমাত্র অগ্নিশিখা যার মধ্যে কোনো ধোঁয়া নাই, সেটাকে বলা হচ্ছে শুয়ালস, অর্থাৎ স্মোকলেস ফ্লেম, শুয়ালস। এটা একটা পাঠানো হবে। এই স্মোকলেস ফ্লেমটা কিসের থেকে তৈরি হবে? মিন্নার, আগুনের, আগুন থেকে তৈরি শিখা। শুয়াদুম মিন্নান, মিন্নার। এর পরে যে শব্দটা আছে ওয়া নুহাস, এবং আরেকটা জিনিস পাঠানো হবে, নায়েবু ফাইল আছে এখানে আছে, শুয়াজের সাথে আরেকটা পাঠানো হবে নুহাস। নুহাস মানে কি? ওয়া নুহাসুন, নুহাসুন মুদাব, গলিত। হ্যাঁ, নুহাস গলিত, মুদাব মানে গলিত। আচ্ছা, নুহাস মানে কপার, কপার বাংলা কি? তামা। হ্যাঁ, তামাকে নুহাস বলা হয়, গলিত তামা, এটার একটা মিনিং হইতে পারে নুহাস। ইউসাব্বু আলা রুসিকুম, তোমাদের মাথার উপরে এই গলিত এই তামা ঢালা হবে। আবার এটা আরেকটা অর্থ হচ্ছে আউ দুখানুন লা লাহাবা ফিহি, অর্থাৎ এমন একটা ধোঁয়া যেটার কোনো আহ, আগুন নাই, শিখা নাই। তাহলে দেখেন আগেরটায় কিন্তু শিখা ছিল, ধোঁয়া নাই। এইখানে শিখা আছে, আগুন নাই, মানে সরি, ধোঁয়া আছে কিন্তু শিখা নাই। ঠিক আছে, তাহলে সুওয়াজের মধ্যে হচ্ছে লাহাব আছে কিন্তু দুখান নাই, আর এইখানে নুহাসের মধ্যে দুখান আছে কিন্তু লাহাব নাই, দুইটা জিনিস। আবার নুহাসের অর্থ কেউ কেউ করছেন যে নুহাস মানে, নর্মালি নুহাস বলতে কপার বোঝানো হয়, কপার বা তামা। তো নুহাসুন মুদাব মানে গলিত তামা। তাহলে নুহাসুন মুদাব, গলিত তামা, দুইটা জিনিস তাদের দিকে প্রেরণ করা হবে, সুয়াজ ওয়া নুহাস। আচ্ছা, ওয়া নুহাসুন ফালা তানতাসিরন, ফালা, লা আন্নাহি নাফিয়া, উম, করতে পারবা না, তানতাসিরন, ইনতাসারা ইয়ান্তাসিরু, এইটা হচ্ছে আসল। এই তানতাসিরনের ইনতাসারা ইয়ান্তাসিরু, নাসারা ইয়ানসুরু থেকে আসছে। তো যেহেতু এটা হুমা ফর্মে আছে, সেহেতু এটা হয়ে যাবে কি?
হুমা ফর্মে থাকার কারণে এটা হয়ে যাবে ফালা তাং তাসিরন। হুমা, দুইজন এটা মুসান্না, যেহেতু জিন আর ইনসের কথা বলা হচ্ছে এই জন্য আলিফ নুন আসছে, ঠিক আছে। আচ্ছা, এবং খেয়াল করে দেখবেন আল কোরআনে এই সূরা আর রাহমানে প্রচুর কিন্তু ডুয়াল ফর্ম ইউজ হয়েছে। এই মুসান্না ফর্ম অনেক ইউজ হয়েছে শুরু থেকেই দেখেন, প্রচুর ডুয়াল ফর্ম, কারণ এই পুরা সূরাটাই এই দুইটা গোত্রকেই কথা বলতেছে, মানুষ এবং জিনকে নিয়ে। So আপনারা যখন যারা নিজেরা আরবি প্র্যাকটিস করেন বা অন্যকে শিখান, আহ, তারা এই মুসান্নার এক্সাম্পল গুলা দেওয়ার সময় কিন্তু এই সূরাকে বারবার রেফার করতে পারেন। আচ্ছা, এখন ইনতাসারা ইয়ান্তাসিরু, এইটার আসল হচ্ছে নাসারা, অর্থাৎ ফালা ফর্মের নাসারা। আচ্ছা, এইটা দেখেন, এটার যে সরফ সিগাত আছে, ওয়াজন, এটার ওয়াজনটা হচ্ছে ইনফালা। ইনফালা, ইনফালা ইয়ানফাইলু, ইনফালা ইয়ানফাইলু ওই ফ্যামিলিতে আছে। আচ্ছা, এখন ফালা থেকে যখন ইনফালা হয়ে যায় আরবিতে ফিলটা, এই ট্রান্সফারটা হয়, চেঞ্জটা হয়, তখন সাধারণত এই ফিলটা নিজে নিজে করা বোঝায়, নিজে নিজে করা বোঝায়, ঠিক আছে। হুম, যেমন ধরেন নাহার, নাহার মানে হচ্ছে কোরবানি করা, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার। নাহার থেকে ইন্তিহার যখন বলা হচ্ছে তখন বোঝাচ্ছে আত্মহত্যা করা, নিজেকে হত্যা করা। আবার ধরেন কলাবা মানে ফেরত আসা বা কোনো কিছুকে ফিরায় দেয়া, ওখান থেকে যখন ইনকালাবা হচ্ছে তার মানে নিজের দিকে ফেরত আসা, অর্থাৎ ঘুরে যাওয়া বোঝাচ্ছে, বিপ্লব করা বোঝাচ্ছে, অর্থাৎ একটা ঘটনাকে নিজে নিজে উল্টায় দেওয়া বোঝাচ্ছে। তো নিজে নিজে যখন কিছু করা বোঝায়, যেমন শাকাকা, শাক্কা থেকে ইনশিকাক যখন হচ্ছে ইনশাকাকা, ইনশাক্কা, তখন কিন্তু হচ্ছে নিজে নিজে ওই শাক ঘটনাটা করে ফেলা, অর্থাৎ বিদীর্ণ করে ফেলা। ইনফাতারা সিমিলারলি, ফাতারা মানে ব্রেক করা, ইনফাতারা মানে নিজে নিজে ব্রেক হয়ে যাওয়া, ঠিক আছে। তাইলে নাসারা মানে সাহায্য করা, আমরা জানি নাসারা মানে বিজয় করা, দেয়া বা সাহায্য করা, টু হেল্প সামবাডি। আল্লাহ মানসুর, আল্লাহ তুমি হেল্প করো। ইখওয়ানা গাজা, গাজার ভাইদেরকে, গাজার ভাই বোনদেরকে হেল্প করো। এই যে নাসারা ইয়ানসুরু থেকে। এখন যদি ইনতাসারা হয়ে যায় তাহলে কি নিজে নিজে হেল্প করা বোঝাচ্ছে, অর্থাৎ টু হেল্প, টু ডিফেন্ড। তাহলে ইনতাসারা মানে হচ্ছে ডিফেন্ড করা, প্রতিরক্ষা করা, নিজেকে সেভ করা। তাহলে এখানে বলা হচ্ছে যে ফালা তাং তাসিরান, মানে তোমরা নিজেদেরকে ডিফেন্ড করতে পারবে না। ইনতাসারা মানে ডিফেন্ড করা, অর্থাৎ নিজেদেরকে হেল্প করা। তাহলে ফালা ইয়ানসুরু বা'দুকুম বা'দান, অর্থাৎ তোমরা তখন একজন আরেকজনকে হেল্প করতে পারবে না। ফালা ইয়ানসুরু বা'দুকুম বা'দান। ওকে, তো ইনতাসারা। আচ্ছা, তাহলে এই আয়াতটার অর্থ কি দাঁড়াচ্ছে? আয়াতটা ছিল ইউরসালু আলাইকুম আশওয়াজুম মিন নারি ওয়া নুহাসুন ফালা তানতাসিরান, তোমাদের দিকে এই দুইটা জিনিস পাঠানো হবে, এবং এই দুইটা পাঠানো হইলে হ্যাঁ আমরা যে ডিফেন্ড করতে পারবো সেটাও পসিবল হবে না। ফালা তানতাসিরান, সো ইউরসালু আলাইকুম লাহাবুন মিন নার ওয়া নুহাসুন মুদাব ইউসাব্বু আলা রুউসিকুম ফালা ইয়ানসুরু বা'দুকুম বা'দ ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, অর্থাৎ তোমাদের দিকে পাঠানো হবে আগুন এবং শিখা বা গলিত তামা, তোমাদের মাথার উপর এটা ঢালা হবে, যেটা পালা ইয়াং শুরু বাদুকুম বা তোমরা একজন আরেকজনকে হেল্প করতে পারবা না, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস। তারপরে আসছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান লা নুকাদ্দিবু বিআইয়ি নিআমি ইয়া রাব। এর পরের আয়াত, আয়াত নাম্বার 37, ফাইদান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান। فإذا انشقت السماء فكانت وردة كالدهان। ف فالعاطفة অর্থাৎ এর পরের ঘটনাটা বলা হচ্ছে ইদা, ইদা যখন, জরফ, এবং সেটার পরে ফা, আবার দেখেন একটা ফা। তাহলে এই ইদার ঘটনা একটা ঘটবে, এর পরে কি ঘটনাটা ঘটবে? দুইটা জিনিস, প্রথমে আসামা ইনশাক্কাত হবে, এরপরে আরো একটা ঘটনা ঘটবে, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখে আসি কি কি ঘটবে। তাহলে ফা ইদাং সাক্কাত ফেলুন মাদি, ফা ইদান সাক্কাত আসসামাউ, ফাইজান শাক্কাতুস সামাউ, ফাইজান শাক্কাতিস সামাউ। আর সামাউ মারফু ফর্মে আছে, এই যে ইনশাক্কাত সামাউ ফাইল, আকাশটা ইনশাক্কাত করবে। এরপরে কি ফাকানাত, কানাত, এবং এই আকাশটা হয়ে যাবে কানা, কানাত, এখানে ইসম কানা হচ্ছে কি আসসামা, সামাটা এখানে ইসম কানা, অর্থাৎ কানাতিস সামাউ ওয়ারদাতান কাদ্দিহান, এটা হচ্ছে খবর কানা, ওই কানার খবর হচ্ছে ওয়ারদাতান কাদ্দিহান।
তাহলে সামাউর দুইটা ঘটনা ঘটবে। প্রথমে হচ্ছে সামা ইনশাক্কা করবে, আর সামা প্রথম দুইটা কাজ করবে। দুইটা ঘটনা ঘটবে সামার জন্য। প্রথমটা হচ্ছে ইনশাক্কা করবে, ইনশাক্কাত হবে। এবং দ্বিতীয়টা হচ্ছে এটা সেকেন্ড একটা জিনিস হয়ে যাবে, কানাত। একটা দুইটা ঘটনা ঘটবে। তাহলে আমরা দুইটা ঘটনা একটু দেখে আসি। প্রথম হচ্ছে সামা ইনশাক্কা করবে। ইনশাক্কা মানে কি? ইনশাক্কা ইয়ানশাক্কু, এটা হচ্ছে শাকাক, শাক্কুন থেকে আসছে, শাক্কুন। এটা রুট হচ্ছে শিন কফ কফ। শাক মানে হচ্ছে দ্বিধা, দ্বন্দ্ব, ক্র্যাক। ধরেন কোনো জায়গায় একটা ফাটল হয়েছে ওয়ালে বা ফ্লোরে, এটাকে বলা হচ্ছে শাক। আবার আপনার মধ্যে ধরেন কোনো একটা কিছু নিয়ে একটা ডাউট চলে আসে, সন্দেহ, মানে আপনার বিশ্বাসের মধ্যে একটা ফাটল ধরছে, ওইটাও শাক। সো ওইখান থেকে শাক্কা, ওই ইয়া থেকে ইনশাক্কা, মানে নিজে নিজে ফাটল হয়ে যাচ্ছে, অর্থাৎ আকাশটা কি হবে, ক্র্যাকড হয়ে যাবে। আকাশটা নিজে নিজে ক্র্যাকড হয়ে যাবে। ফাইদান শাক্কাতিস সামা, আকাশটা ক্র্যাক করবে। এটা আকাশের মধ্যে বিভিন্ন ফাটল দেখা দিবে। হ্যাঁ, so এইটা কিন্তু 30তম পারায় সূরাতুল ইনশিকাক, সূরাতুল ইনফিতারে কিন্তু এই রেফারেন্স গুলো আছে। এইরকম এগুলো আরো বিস্তারিত বর্ণনা আছে যে কিভাবে আকাশটা ভাগ হবে, আকাশ বিদীর্ণ হয়ে যাবে। সো ইনশিকাক, ওই এখান থেকে ইনশাক্কা, ইয়ানশাক্কা থেকে ইনশিকাক। তাহলে ফাইজান শাক্কাতিস সামা মানে আকাশ, সামা ভেঙে যাবে, সামার মধ্যে একটা ক্র্যাক দেখা দিবে, ফাটল হয়ে যাবে নিজে নিজে, সামাটা ইনশিকাক হবে। তারপর কি হবে, ফাকানাত কানাতিস সামা, অর্থাৎ ইসম কানা হচ্ছে এখানে সামা, সামাটা এখানে হিডেন মুস্তাতির। তাহলে সামার তো আবার কি হবে, ওয়ারদাতান হয়ে যাবে। তো মা হুয়া ওয়ার্দা, ওয়ার্দুন মানে কি? ওয়ার্দুন মানে হচ্ছে গোলাপ ফুল, আরবিতে ওয়ার্দুন মানে গোলাপ ফুল। ঠিক আছে, ওয়ার্দুন মানে গোলাপ ফুল, আর ওয়ারদাতান মানে হচ্ছে গোলাপ ফুলের যে রংটা, এইটাকে বলা হচ্ছে ওয়ারদাতান। ঠিক আছে, ওয়ার্দ মানে হচ্ছে গোলাপ ফুল। হ্যাঁ, সো অনেকের নাম আছে হয়তো ওয়ার্দা, ওয়ার্দা মানে হচ্ছে গোলাপ, গোলাপি। তাহলে ওয়ারদাতান হচ্ছে গোলাপের যে রং, গোলাপি, এটা বলে ওয়ারদাতান আরবিতে। ঠিক আছে, তাহলে ওয়ারদাতান, এই ওয়ার্দা আবার কার মতো হবে, কাদ্দিহান। কা আদ্দিহান, কা মানে মতো, এটা আমরা জানি। কা, কা অর্থ হচ্ছে মতো। এটা জ্বরের মতো আচরণ করে, এই জন্য এর পরের যে শব্দটা থাকে সেটা মাজরুর হয়ে যাবে, কাদ্দিহানি, এই জন্য এটা মাজরুর ফর্মে আছে। আচ্ছা, এখন দিহান মানে কি? আরবিতে ওয়ার্দুন মানে হচ্ছে গোলাপ, দিহান মানে হচ্ছে পেইন্ট, রং করা, রং। এই যে দেখেন পেইন্ট, এই পেইন্ট করাটাকে দিহান বলা হয়। তাইলে আকাশটাকে এমন মনে হবে যে গোলাপি রং করা হয়েছে, পেইন্টেড। হ্যাঁ, এখন দেখেন এখানে কিন্তু অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল কিন্তু নিজের কালার না, কালারটা করা হবে এরকম মনে হচ্ছে। ধরেন একটা ওয়াল যখন করা হয়, তো ওইখানে দিহান করলেন, তার মানে ওয়ালটা আপনি পেইন্ট করলেন। সো মনে হবে আকাশটাকে ওয়ারদাতান পেইন্ট করা হয়েছে, ওয়ারদাতান কাদ দিহান, এমন গোলাপি মনে হবে যে পেইন্টেড। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওয়ারদাতান কাদ দিহান হয়তো এরকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। বাট গোলাপটা যেরকম, গোলাপের পাপড়িগুলো হইতে পারে গোলাপের পাপড়ির মতো হইতে পারে, অথবা গোলাপের কালারও হইতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, আমরা জানি না। কিন্তু অর্থ থেকে আমরা এই দুইটাই গেস করতে পারি যে ওয়ারদাতান কাদ্দিহান মানে কি। একটা হইতে পারে হামরাউন কালাউনিল ওয়ার্দ, যে গোলাপের রঙের গোলাপি হইতে পারে। আবার গোলাপের পাপড়িগুলা যেরকম, এই যে গোলাপের যে পাপড়িগুলা ছিল, এইরকম হইতে পারে। কিন্তু গোলাপি কালার হবে এটা কনফার্ম। কিন্তু এখন এই গোলাপি রংটা কিন্তু এরকম শেডও হইতে পারে, যেরকম গোলাপের মনে হবে যে গোলাপের পাপড়িগুলা যেরকম, আকাশকে মনে হবে যে ওইভাবে রং করা হয়েছে। ঠিক আছে, দেখেন এরকম হইতে পারে, আল্লাহ নোজ বেস্ট, আল্লাহু আলাম। সো ওয়ারদাতান কাদ্দিহান ইয়ানি হামরা কালাউনিল ওয়ার্দ, অর্থাৎ গোলাপি রঙের, গোলাপের মতো এরকম লাল রং। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই এই আয়াতটার অর্থ কি দাঁড়ায়, ফাইদান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান। ফাইদান শাক্কাতিস সামা, যখন আকাশ বিদীর্ণ হবে, ওয়াতাফাত্তারাত, বিদীর্ণ হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে বারবার বিদীর্ণ হবে, ফাকানাত হামরা কালাউনিল ওয়ারিদ, ওয়ার্দ, এবং এটা তখন লাল হয়ে যাবে। হামরা মানে লাল, আহমার, কালাউনিল ওয়ার্দ, গোলাপের রঙের মতো। ওয়াকাজাইত, এবং অনেকে বলছে, অনেক তাফসীর কারক বলছেন, মুফাসসিরিনরা বলছেন কাজাইত, তেলের মতো, কাজাইতুল মুগলা। এটা ইয়া মিক্স তেলের মতো হবে। ওয়ার রসা আসিল মুদাব, এবং গলিত আহ সীসার মতো হবে, এটাও অনেকে বলছেন। সো রংটা এরকম হবে, বাট আমরা আসলে বুঝতে পারতেছি এখন যে এই আয়াতটা দ্বারা আসলে কি ইন্ডিকেট করা হয়েছে। সো ফাইদাং শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আমাদের পরের আয়াত,
আয়াত নাম্বার 39, ফায়াউমা ইদিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। ফায়াউমা ইদিন, ওই দিন, অতঃপর ওই দিন, ওই আকাশটা কিয়ামতের দিন, অর্থাৎ আকাশ বিদীর্ণ হয়ে যাবে, কিয়ামত হবে, তারপর কি হবে? লা ইউস আলু, দেখেন ইউস আলু আবার আসছে এটা। লা ইউস আলু মাবনিউন লিল মাজহুল, প্যাসিভ ফর্ম, ফাইলুন মুদারে মাজহুল আছে, প্যাসিভে আছে। আন যামবিহি ইনসু ওয়ালা জান, ইনসু ওয়ালা জান, ইনসুন নায়েবু ফাইল, জান নায়েবু ফাইল, দুইটা। মানুষকে এবং জিনকে কোনো কিছু জিজ্ঞাসা করা হবে না অ্যাবাউট দেয়ার সিনস, তাদের অপরাধ সম্পর্কে, আন যামবিহি, অর্থাৎ মানুষের জাম্ব সম্পর্কে, জিনের জাম সম্পর্কে তাদের প্রত্যেকে কিচ্ছু জিজ্ঞেস করা হবে না। ফায়াউমিদিন লা ইউসালু, কাউরে কিছু জিজ্ঞেস করা লাগবে না। আচ্ছা, তাহলে এখানে এখন আমরা দেখি ইয়াউমা ইদিন যে শব্দটা আছে, এটাকে যদি আমরা ভেঙে ফেলি, তাহলে দাঁড়ায় হচ্ছে ইয়াউমা প্লাস ইদ। এখন এই যে ইদসটা আছে, এই ইদসটার অর্থ হচ্ছে জালিকা। তাহলে ইয়াউমা ইদিন মানে হচ্ছে জালিকাল ইয়াউম, ওই দিন। এখন ধরেন যে কোনো সময়ের পরে, যে কোনো সময় বাচক যে জর্ফগুলো আছে, আমাদের যে শব্দগুলো আছে বিভিন্ন টাইপের, সেই জামানটা যেগুলো ইন্ডিকেট করে, সময় ইন্ডিকেট, যেমন ইয়াউম, শাহর, আহ, সা, এই শব্দগুলোর ক্ষেত্রে পরে যদি আপনি একটা ঈদ লাগাই দেন, হামজা এবং দাল, তাহলে এটা দ্বারা বোঝায় যালিকাল ওয়াক্ত, ওই সময়ে, ওই পার্টিকুলার মোমেন্টে। যেমন ইয়াউমা ইদিন মানে ফিদালিকাল ইয়ৌম, সাআতা ইদিন মানে হচ্ছে ফিদালিকা সা, ঠিক ওই ঘন্টায়। শাহরা ইদিন মানে হচ্ছে ফিদালিকা শাহর, ওই মাসেই। হিনা ইদিন মানে হচ্ছে ঠিক ওই মুহূর্তেই। ঠিক আছে, একদম জোর দেওয়ার জন্য। এবং ওই মুহূর্তে যালিকাল ইয়াউম, তাহলে ইয়াউমাইদিন মানে হচ্ছে যালিকাল ইয়াউম, ওই দিন। ঠিক আছে, দ্যাট ডে। লা ইউস আলু, লা ইউস আলু আন যামবিহি। আচ্ছা, এরপরে ইউস আলু তো আমরা জানি, সাহালা ইয়াস আলু থেকে এটা প্যাসিভ ফর্মে চলে গেছে। জানবুন, জাম্ব মানে কি? জানবুন ও জুনুবুন হচ্ছে অপরাধ, পাপ। জাম্ব, জানবুন ওয়া জুনুবুন, এটা আমরা জানি, এটা খুব কমন ওয়ার্ড, আমরা এর আগেও পড়ছি। আচ্ছা, তাহলে এটার অর্থ কি দাঁড়াচ্ছে? ফায়াউমাইদিল্লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান, ইনস কেও করা হবে না, জান কেও করা হবে না, কোনো সোয়াল, কোনো সোয়াল করা হবে না। অর্থাৎ এটা এটা এখানে প্যাসিভ ফর্মে আছে, নাইবু ফাইল দুইটা, ইনস প্রথম বাক্য, পরের বাক্যে ওয়ালা জান, এবং জিনকেও করা হবে না। তাহলে অর্থটা কি দাঁড়ায়? ফাফিদালিকাল ইয়াউম, ইয়ানি ইয়াউমা ইদিন, ফাফিদালিকাল ইয়াউম, ইয়াউমা ইদিন লা তাসআলুল মালাইকাতু, ফেরেশতারা কোনো প্রশ্ন করবে না আল মুজরিমিন, ক্রিমিনালদেরকে, মিনাল ইনস ওয়াল জিন, মানুষ এবং জিনের মধ্য থেকে, আন জুনুবিহিম, কোনো প্রশ্ন করবে না এই ক্রিমিনালদেরকে। মানুষ এবং জিনের মধ্যে যারা ক্রিমিনাল আছে, তাদেরকে, মানুষ এবং জিনকে, তাদের অপরাধ সম্পর্কে কোনো প্রশ্ন করা হবে না। আচ্ছা, কেন প্রশ্ন করা হবে না? লিমাদা, এটার জবাব একটা আয়াত পরে আছে। আচ্ছা, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, পরের আয়াতে এটার জবাবটা দেওয়া হচ্ছে কেন। লিমাদা লা ইউসালু আন যামবিহি, কেন তাদের অপরাধ সম্পর্কে কোনো প্রশ্ন করা হবে না? জবাবটা কি? মা হুয়া জবাব? আল জবাব, ইউরাফুল মুজরিমুনা, ইউরাফুল মুজরিমুনা, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। অর্থাৎ ইউরাফুল মুজরিমুনা, কারণটা কি? মুজরিমুনদেরকে ইউরাফু করা হবে, ইউরাফু, ইউরাফু শব্দটা আবার দেখেন, এটা ফেইলুন মুদারি লি মাজহুল, আরাফা ইয়ারিফু, আরাফা মানে কোনো কিছু জানা, কোনো কিছু সম্পর্কে পরিচিত হওয়া। আরাফা ইয়ারিফু, পরিচিত হওয়া, হ্যাঁ, টু নো সামথিং। এইটার প্যাসিভ ফর্ম, মাজহুল ফর্ম চলে গেছে কোথায়? ইয়ারাফু, ইউরাফু, ইয়ারিফু হয়ে গেছে ইউরাফু, মানে তাদেরকে জানা হবে, তাদেরকে পরিচিত করা হবে, দে উইল বি নোন, তাদেরকে চেনা হবে, ইউরাফু। ইউরাফু কাদেরকে চেনা হবে? আল মুজরিমুন, মুজরিমুন হচ্ছে এখানে নায়েবুল ফাইল, নায়েবু ফাইল, অর্থাৎ মুজরিমুনদেরকে চেনা হবে। কিভাবে চেনা হবে? কাইফা, বি সীমাহুম, তাদের সীমা দেখে। সীমা মানে কি? সীমা মানে হচ্ছে আলামা, আলামা মানে চিহ্ন, আলামত, তাদের আলামত দেখে, তাদের আলামা দেখে, তাদের চিহ্ন দেখে তাদেরকে চেনা যাবে। বিসীমাহুম, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, অর্থাৎ কেন প্রশ্ন করা হবে না? কারণ প্রত্যেকের সাথে এমন চিহ্ন থাকবে,
প্রত্যেকের মুখে, চোখে, সব জায়গায় চিহ্ন দেখেই বোঝা যাবে যে এই লোকটা ক্রিমিনাল। ঠিক আছে, তাহলে বিসিমাহুম মানে হচ্ছে বি আলামাতিহিম। আচ্ছা, বিসিমাহুম। আর মুজরিমুন যে শব্দটা ছিল, এটা হচ্ছে আহ, মুজরিম ক্রিমিনাল। মুজরিম মানে ক্রিমিনাল। আচ্ছা, তাহলে কেন প্রশ্ন করা হবে? অপরাধ সম্পর্কে প্রশ্ন করা হবে না, কারণ প্রত্যেকের চেহারার মধ্যে অপরাধের ছাপ পড়ে যাবে, বিসিমাহুম, আলামাত পড়ে যাবে। এরপরে কি হবে? ফাইউ ওখাদু। এরপরে এই যখন এই সবাই চেহারা দেখেই বোঝা যাবে, সবার মধ্যে যে একটা অপরাধীর চিহ্নটা যখন পড়বে, দেখেই বোঝা যাবে এটা ক্রিমিনাল, এটা মুজরিম। তখন কি করা হবে? ফাইউ ওখাদু। আখাদা, আখাদা ইয়াখিদু, আখাদা ইয়াখিদু। আখাদা হচ্ছে ফেইলুন মাদি, ইয়াখিদু হচ্ছে ফেইলুন মুদারি। এই ইয়াখিদুর হচ্ছে মাজহুল বা প্যাসিভ ফর্ম হচ্ছে ইউ খাদু। ঠিক আছে, ইউ খাদু অর্থাৎ আখাদা মানে কি ধরা, টু হোল্ড সামথিং। আখাদা ইয়াখিদু। তো ওখান থেকে ইউ খাদু মানে ওদেরকে ধরা হবে। ওদেরকে ধরা হবে, কাদেরকে ধরা হবে? মুজরিমুনদেরকে। ইউ খাদু আল মুজরিমুন, মুজরিমুনদেরকে ধরা হবে, পাকড়াও করা হবে, হোল্ড করা হবে। কিভাবে ধরা হবে? বিন নাওয়াসি ওয়াল আকদাম। দুইটা জিনিস দিয়ে ধরা হবে, বি উইথ, যার, এরপরে দুইটা মাজরুর আছে, নাওয়াসি ওয়াল আকদাম। নাওয়াসি ওয়াল আকদাম, এটা মানে কি নাওয়াসি ওয়াল আকদাম? আচ্ছা, নাওয়াসি জামা, এটার মুফরাদ হচ্ছে নাসিয়া। নাসিয়া, নাওয়াসি। আচ্ছা, যারা ডাক্তার বা মেডিকেল সায়েন্স পড়ছেন তারা এটা ভালো ধরতে পারবেন। মানুষের এই ব্রেনের মধ্যে এই যে যে জায়গাটা লাল করা দেখেন, এই যে জায়গাটা আছে, এই জায়গাটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় আরবিতে নাসিয়া বলা হয়। এই যে সামনের এই জায়গাটা, ঠিক আছে। সো কপাল বলতে পারেন আলটিমেটলি। কপালের এই জায়গাটা ধরবে। তার মানে ফেরেশতারা এই জায়গাটা ধরবে। নাসিয়া নাওয়াসি অর্থাৎ মুজরিমদের এই জায়গাটা ধরবে, ঠিক আছে। আচ্ছা, জাস্ট একটু চোখ বন্ধ করে ইমাজিন করতে পারেন যে ফেরেশতার একটা এই জায়গাটায় ধরতেছে মুজরিমদের। আর হচ্ছে আকদাম, কদম ও আকদাম, পা এবং পা ধরবে। পায়ের পাতা ধরবে এবং এই কপালের এই জায়গাটা ধরবে, মাথার এই জায়গাটা ধরবে। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তাদেরকে ধরে ফেলা হবে এই কপাল আর এই পায়ের এই জায়গাটা ধরে। ঠিক আছে। আচ্ছা, মুজরিমুন আজরামা ইজরিমু থেকে আসছে। আচ্ছা, তাহলে ফায়ুখাযু বিন নাওয়াসি মানে কি? তাখুযুহুম মালাইকা। মালাইকারা তাদেরকে ধরবে। হুম কারা এখানে? মুজরিমিন। তাখুযু আল মালাইকা আল মুজরিমিন। আল আযাবি, আযাব দিয়ে ধরবে। আযাবের মালাইকা অর্থাৎ আযাবের ফেরেশতারা ধরবে। রুসিম ও আকদামিহিম, তাদের মাথা এবং পায়ে ধরবে। পা এই দুইটা জায়গায় ধরে পাকড়াও করবে। তারমিহিম ফিন্নার, এবং তারপর তাদেরকে তারমিহিম ফিন্নার, এবং তাদেরকে আগুনে নিক্ষেপ করবে। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আচ্ছা, আমাদের আজকের শেষ আয়াত তিনটা ইনশাআল্লাহ। এর পরের আয়াত, হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাদ্দিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। হাদিহি জাহান্নাম, খুব সিম্পল। হাদিহি জাহান্নাম মুবতাদা, হাদিহি জাহান্নাম খবর। হাদিহি জাহান্নামু মুবতাদা খবর। আল্লাতী, জাহান্নামের ডেসক্রিপশন শুরু হয়ে গেছে, সিফাত শুরু হয়ে গেছে। এই জাহান্নামটা কেমন? আল্লাতী ইউকাদ্দিবু বিহাল মুজরিমুন, যেটাকে মুজরিমরা ইউকাদ্দিবু করতো, মিথ্যা প্রতিপন্ন করতো। দেখেন, ইউকাদ্দিবু বিহা, আমরা এই শব্দগুলো আগে পড়ছি সবাই। হাদিহি জাহান্নাম আল্লাতী ইউকাদ্দিবু বিহাল মুজরিমুন, অর্থাৎ যেটাকে মুজরিমুনরা, ক্রিমিনালরা ইউকাদ্দিবু করতো। আচ্ছা, এরপরে আছে ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। ইয়াতুফুনা ফিলুল মুদারি, হুম ইয়াতুফুন, আল মুজরিমুন ইয়াতুফুন জামা ফর্মে আছে। আল মুজরিমুন ইয়াতুফুন ফাইলুল মুদারি। বাইনাহা ইয়ানি বাইনান জাহান্নাম, ও বাইনা হামিমিন আন, এবং হামিমিন আন এবং এই জাহান্নামের মধ্যে তারা ইয়াতুফুনা করবে। ইয়াতুফুনা মানে কি? ইয়াতুফুনা আসলুহা তফা ইয়াতুফু। তফা ইয়াতুফু মানে হচ্ছে তাওয়াফ করা। সো তফা ইয়াতুফু মানে হচ্ছে মূলত আরবিতে, তফা ইয়াতুফু মানে ঘুরে বেড়া, ঘুরে বেড়ানো, এইমলেসলি উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, ছোটাছুটি করা, এটাকে আরবিতে বলা হয় তফা ইয়াতুফু।
আমাদের ইসলামিক কনটেক্সটে যখন হজ ওমরার ক্ষেত্রে এটা ইউজ হয়, তখন তফা ইয়াতুফু বলতে বোঝানো হচ্ছে কাবার চারিদিকে 7 বার ঘোরা। তো তখন এটাকে বলা হচ্ছে ইয়াতুফু হাউলাল কাবা, কাবার চারিদিকে তফ করা। সো ওই শব্দটাই এখানে আসে ইয়াতুফুনা। ইয়াতুফুনা মানে উদ্দেশ্য মানে ঘোরাফেরা করা, ছোটাছুটি করা। ঠিক আছে, তফা ইয়াতুফু, এবং ওখান থেকে আসছে মাতফ, মানে যেখানে তফটা করা হয়। তো এখানে ইয়াতুফু শব্দটি ইউজ করেছে, মানে ঘুরতে থাকবে তারা, তারা ঘুরবে, ছোটাছুটি করবে। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, অর্থাৎ বাইনা জাহান্নাম ওয়া বাইনা হামিমিন আন। হামিম মানে কি? হামিম মানে হচ্ছে আলমা উল হার, গরম পানি। তাহলে দেখেন, একদিকে আগুন, জাহান্নাম তো আগুন নার, আরেকদিকে গরম পানি। এই দুইটার মধ্যে তারা ছোটাছুটি করতে থাকবে। মুজরিমরা মুজরিমরা ছোটাছুটি করতে থাকবে, একদিকে গরম পানি মাউল হার, আরেকদিকে আন্নার আগুন, এই দুইটার মধ্যে ছোটাছুটি করতে থাকবে। হামিমটা আবার কেমন? হামিমিন আন, হামিমের এইখানে পরে একটা নাত বা সিফাত আসে, সেটা হচ্ছে আন। এখন দেখেন এই আনটা উপরে একটা টান আছে, মাদ আছে। তো মূলত শব্দটা ছিল হামজা আলিফ নুন। তো আমরা জানি দুইটা হামজা বা দুইটা এরকম আলিফ যদি পাশাপাশি আসে, বা হামজা আলিফ পাশাপাশি আসলে, তখন ওইটাকে এরকম একটা মাদ দিয়ে টান টান দিয়ে দেওয়া হয়, যেমন আন। সো আন শব্দ কোত্থেকে আসছে? আনা ইয়ানি, আনা ইয়ানি। আনা সাইল মানে একটা লিকুইড, সাইল মানে লিকুইড। একটা লিকুইড যখন আনা হয় তখন মানে কি, বালাগা গায়াতাল হারারা, তখন সে এক্সট্রিম টেম্পারেচারে পৌঁছায় যায়। অর্থাৎ একটা লিকুইডের যে সর্বোচ্চ গলনাঙ্ক, এক্সট্রিম যে টেম্পারেচার, সেই তাপমাত্রায় সে পৌঁছায় যায়। ঠিক আছে, তাহলে হামিম মানে হচ্ছে গরম পানি, এনি গরম পানি, যে কোনো গরম পানি। বাট আন যখন ইউজ করা হচ্ছে এটা নাত হিসেবে, তার মানে বোঝা যাচ্ছে এই হামিমের টেম্পারেচারটা, দারাজাতুল হারারা, এটা গয়া হয়ে গেছে, অর্থাৎ একদম হাইয়েস্ট এক্সট্রিমে চলে গেছে। ঠিক আছে, তাহলে হামিম ইন আন দ্বারা বোঝানো হচ্ছে মা ইন হাররিন কদ বালাগা গয়াতা ফিল হারারা। অর্থাৎ মা ইন হার, গরম পানি, কদ বালাগাল গয়া, যেটা এক্সট্রিমে পৌঁছাইছে, ফিল হারারা, তাপমাত্রা উত্তাপের দিক থেকে, তাপের দিক থেকে। ঠিক আছে, মা ইন হাররিন কদ বালাগাল গয়া ফিল হারারা। ওকে, তাহলে দেখেন এই জাহান্নামে একদিকে নার, আরেকদিকে মা, গরম পানি, দুইটা জিনিস থাকতেছে। ঠিক আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তাহলে এই আয়াতটার অর্থ কি দাঁড়াচ্ছে? ক্বালা লিহাউলা ইল মুজরিমিন, ওই মুজরিমদেরকে বলা হচ্ছে, ক্রিমিনালদের বলা হচ্ছে, তাওবীখান ওয়া তাহকীরান লাহুম, তাদেরকে থ্রেট দিয়ে, তাদেরকে ভৎসনা করে, তাদেরকে বলা হচ্ছে হাদিহি জাহান্নাম আল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ফিদ দুনিয়া, অর্থাৎ দুনিয়াতে তোমরা এই জাহান্নামটাকেই অবিশ্বাস করতা। তারাতান ইউআযাবুনা ফি জাহিম, টাইম আফটার টাইম, এগেইন এন্ড এগেইন। তারাতান মানে হচ্ছে এগেইন আফটার এগেইন। ইউআদ ইউআযাবুনা ফিল জাহিম, তোমাদেরকে জাহিমের মধ্যে আযাব দেওয়া হবে। ওয়া তারাতান ইয়াশরাবুনা মিন হামিম, এবং তোমরা টাইম আফটার টাইম, বারবার এগেইন এন্ড এগেইন তোমরা এই হামিম গরম পানি থেকে খাইতে থাকবা। ওয়া হুয়া শারাবুন বালাগা মুনতাহাল হারারা, যেটার এমন পানি যেটা হচ্ছে আহ, যেটা একদম তাপমাত্রা সর্বোচ্চে পৌঁছায় গেছে। ঠিক আছে, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সো লা নুকাজ্জিবু বিআইয়ি নিআমি ইয়া রাব। তাহলে দেখেন, এই যে আমরা আজকে যে ক্লাসটা করলাম এতক্ষণ, এখানে লাস্টের দিকে দেখেন প্রথমে কিয়ামতের বর্ণনা চলে আসছে, যে আকাশ কিভাবে বিদীর্ণ হবে, এবং তারপর বিচারের সময় কিছু বর্ণনা দেওয়া হয়েছে, যে ক্রিমিনালদের মুখ দেখেই বোঝা যাবে যে কে ক্রিমিনাল। কিছু প্রশ্ন করা লাগবে না, এমনি বোঝা যাবে যে ও অকাম করছে, ও চোর, ও ক্রিমিনাল। এরপরে কি হবে? ফেরেশতারা, মালাইকারা নাওয়াসিয়ার আকদাম ধরে তার মি করবে ফিন্নার, ওই এই মুজরিমদেরকে নারের মধ্যে ছুঁড়ে মারবে। এরপর আল্লাহ নারের একটা বর্ণনা দিছেন, যে ইয়াতুফুনা বাইনান্নার ওয়া হামিমিনান, ওইখানে গরম পানি, প্রচন্ড গরম পানি এবং হচ্ছে আগুন, এই দুইটার মধ্যে তারা ছোটাছুটি করতে থাকবে, ইয়াতুফুনা করতে থাকবে। তাহলে খুবই ভয়ানক ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেভ করুক, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। এখন এইখানে তো আমরা একটা ভয়ঙ্কর ইয়া দেখলাম, যে জাহান্নামের বর্ণনা আসছে। আগামী 2টা ক্লাস ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে আমরা সুখবর নিয়ে কথা বলবো, ইয়ানি আল জান্নাহ। আগামী 2 ক্লাসে ইনশাআল্লাহ জান্নাতের ডেসক্রিপশন, ওয়াসফুল জান্নাহ আসবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব চমৎকার ভাবে বর্ণনা করছেন জান্নাত গুলাকে এখানে। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে সুখবর গুলা পাবো। তো আল্লাহ আপাতত আমাদেরকে, আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করছি যে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান, এবং আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সো আলহামদুলিল্লাহ, আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আহ আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু পরে করতে পারবেন। আজকে আমরা ভালো কিছু করে থাকলে অল ক্রেডিট গোস টু আল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর কোনো ভুল করে থাকলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, এবং আল্লাহ যেন সেই ভুলগুলো আমাদেরকে ভুলিয়ে দেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।